আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বইটা হলো কি, দ্য সিল্ড লেক্টর। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে বায়োগ্রাফি অফ দ্য নোবেল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি লিখেছেন তিনি হলেন সাফিউর রহমান আল মুবারক পরি। এই যে সম্পূর্ণ বইটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সম্পূর্ণ বুক। বোঝা গেল? এটার যে অরিজিনাল নাম, যেটা আরবি ভাষায় লেখা, সেটাকে বলা হচ্ছে আর রাহিকুল মাকতুম। এই অরিজিনাল আরবি ভাষায় লেখা বইটা ইংরাজিতে ট্রান্সলেট করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে দ্য সিল্ড নেক্টর। এটা আমাদের নবীজির মানে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবনীর ওপরে বা সিরাত, যেটাকে বলা হয় বায়োগ্রাফির ওপরে যতগুলো বই আছে তার মধ্যে সেরা বই হিসেবে ধরা হয়। চলো আমরা ওপেন করে নিই, দেখি বইটাতে কি আছে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বইটার, আমরা ওপেন করলাম সেটাই। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। এখানেও দেখতে পাচ্ছ যে দ্য সিল্ড নেক্টর আর রাহিকুল মাকতুম লেখা আছে। পুরোটাই দ্য সিল্ড নেক্টর বায়োগ্রাফি অফ দ্য নোবেল প্রফেট সফিউর রহমান আল মুবারক পরি। আমাদের যে পাবলিকেশন এই বইটার, সেটা হচ্ছে দারুসালাম পাবলিকেশন। কোন পাবলিকেশনের বই? দারুসালাম পাবলিকেশনের বই। দেখো, এই জায়গাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দিস বুক, এই যে বলছে এই বইটা ফার্স্ট প্রাইজ পেয়েছে বাই মুসলিম ওয়ার্ল্ড লিগ। কত সালে? 1979। বোঝা গেল? এই সালে এই বইটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তার মানে কতগুলো বই লেখাকে কেন্দ্র করে একটা কম্পিটিশন হয়েছিল, তার মধ্যে নবীজির জীবনীর ওপরে এই বইটাকে বেস্ট বুক হিসেবে ধরা হয়। আমরা এবার একটু সূচিপত্রের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছ এখানে খুব, এই বইয়ের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি আছে বলে তো, যে বিভিন্ন রকমের ম্যাপ দেওয়া আছে। কন্টেন্টস, সূচিপত্রগুলো তোমরা দেখতেই পাচ্ছ। শুরু হচ্ছে সূচিপত্র, এটা হচ্ছে পুরোটাই সূচিপত্র, যে পুরো সূচিপত্রগুলো দেওয়া আছে। নেক্সট পেজ আবার কন্টেন্টস, তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, ভিডিওটাকে পজ করে দেখতে পারো। এই হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাপ। দ্বিতীয় নম্বর সূচিপত্র দেখো, এখানে 120 পেজ থেকে শুরু হচ্ছে, ফার্স্ট স্টেজ এবং ইত্যাদি। ওকে, অনেকগুলো সূচিপত্র আছে, আমরা ওয়ান বাই ওয়ান সবগুলোকে দেখে নেব ইনশাআল্লাহ। দেখো, এখানেও আছে কন্টেন্টস। এই পেজে আমরা কতগুলো দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করবে একই সঙ্গে আমরা দুটো পেজের সূচিপত্রকে পেয়ে যাচ্ছি এবং কী কী চ্যাপ্টার, কী কী বিষয় এখানে আলোচনা আছে। আমরা সুন্দরভাবে বইটাকে, অন্তপক্ষে সূচিপত্রটাকে একটু ভালো করে বিশ্লেষণ করে দেখলেই সেটা বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছ লোকেশন চ্যাপ্টার, এই যে আরব কোথায় অবস্থিত তার লোকেশনটাকে বর্ণনা করতে গিয়ে
বিভিন্ন রকমের মরুভূমির ছবি ইত্যাদি দেওয়া হয়েছে। এবং এই যে ট্রেড রুট বা ক্যারাভান যেদিক দিয়ে বিজনেস করার জন্য, এই যে দেখতে পাচ্ছ উটদেরকে বিজনেস করার জন্য নিয়ে যেত, সেগুলোও দেওয়া আছে। আরও আমরা এখানে ম্যাপও দেখতে পাবো। দেখো পুরোটা ম্যাপ দিয়ে দেওয়া আছে, বোঝানো আছে। সত্যি খুবই একটা অসাধারণ বই। এখানে দেখো কিভাবে দেওয়া আছে। আবার সব থেকে ইন্টারেস্টিং কতগুলো কালারে লেখা আছে। এটা এক ধরনের কালার, এটা আর এক ধরনের কালার, পেজ নম্বর দেওয়া আছে এবং কিভাবে সব কিছু মেপে মেপে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো অ্যাসপেক্ট, পুরো বইটাকেই তোমরা এইভাবে ফলো করতে পারো। আমি পড়েছি অনেকটাই, রোল দিয়ে দাগ দেওয়া আছে। আমরা এবার চলে যাব লাস্ট পেজের দিকে। এইটাই দেখো, এটা হচ্ছে লাস্ট পেজ। আবার লেখা আছে যে দিস বুক ওয়াজ অ্যাওয়ার্ডেড ফার্স্ট প্রাইজ বাই মুসলিম ওয়ার্ল্ড লীগ। প্রথম প্রাইজ পেয়েছে। হ্যাঁ, কিসের ওপরে? বায়োগ্রাফি অফ দ্য প্রফেট হেল্ড অ্যাট মক্কা, আল মুকাররামা। কত? 1979 সালে। হ্যাঁ, এবং আমরা পরিষ্কার এটা দেখতে পাচ্ছি যে পাবলিকেশন থেকে নেওয়া, সেটা হচ্ছে দারুসালাম পাবলিকেশন। এই যে দারুসালাম লেখা আছে, দারুসালাম পাবলিকেশনটা। যদি তোমরা প্রাইস জানতে চাও যে এই বইটা কত টাকা পড়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমরা কমেন্টে জানিয়ে দেবো এই বইটার আলটিমেট প্রাইস কত। এবার ফুলভাবে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই হচ্ছে দ্য সিল্ড নেক্টার, আমাদের নবীজির উপরে, জীবনের উপরে একটা বেস্ট বুক, সব থেকে ভালো বই তোমরা বলতে পারো। এই হচ্ছে বইটা। ওকে, তোমরা কিনতে পারো। এটার বাংলা ট্রান্সলেশনও আছে, বাংলা ভার্সানও আছে। সেটার রিভিউ যদি চাও তাহলে অবশ্য আমি পরবর্তী টাইমে তোমাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।